সীতাকুণ্ড। সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম জেলার অধীনে বাংলাদেশের অন্যতম একটা পর্যটন স্পট, যেখানে দৈনিক বিভিন্ন দূর দূরান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আসে। সীতাকুণ্ডে রয়েছে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র সৈকত, যেখানে একবার আসলে মোটামুটি সব কিছুর স্বাদ নেওয়া যায়। তো সেই জন্য আমরাও আসছি সীতাকুণ্ডে। আমরা প্রথমে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি ইকো পার্ক হয়ে টিকিট কেটে আমরা প্রায় 6 কিলোমিটারের দূরত্বে বাইক জার্নি করে আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সর্বপ্রথম আমাদের যাত্রা হলো চন্দ্রনাথ মন্দির। তো সেজন্য আমাদের যাত্রা এখনই শুরু হলো। আর যাওয়ার পথে এরকম আঁকা বাঁকা এবং ভাঙা সড়কগুলো দিয়ে বাইক জার্নি করতে আসলে মজাটাই আলাদা। তো যাওয়ার পথে আসলে অনেক পরিশ্রমও করতে হয়, কারণ পাহাড় একটু যেতে না যেতে অনেকগুলো কাদামাটির রাস্তা বেয়ে হাঁটতে হয়, এবং উপরের ওঠার যেই ধাপগুলো রয়েছে সেগুলো বেশ একটু ডিফিকাল্ট। তো আমরা উপরের চন্দ্রনাথ মন্দির থেকে ঘুরে এসে নিচে নামার পথে যেই ঝর্ণাটি প্রথমে পড়ে, তো আমরা এখন হাঁটতে হাঁটতে সেই ঝর্ণাটির একবারে কাছে চলে আসছি। তো এখান পর্যন্ত আসতে আসলে আমাদের একটু কষ্ট করা লাগছে, কারণ এর আসার পথে অনেকগুলো কাদামাটি রয়েছে। তো সবাই আসলে দেখে শুনে আসতে হবে। তো আমরা এখন এই ঝর্ণাটির সামনে চলে আসছি, দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর, মনোমুগ্ধকর। তো আমরা এই ঝর্ণাটায় অনেকক্ষণ ছিলাম এবং ভিজলাম, এবং এর আশেপাশে ঘুরে দেখলাম অনেক কিছু। তো আমাদের যাত্রা হলো, আরেকটি ঝর্ণা রয়েছে, সেটা আর একটু হাঁটলে সামনে পাওয়া যাবে। তো শুনছি সেখানে যাওয়া নাকি একটু ডিফিকাল্ট, সেখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে হয়। আর তো এই ঝর্ণাগুলো সীতাকুণ্ডের মধ্যে ইকো পার্কের মধ্যে এই দুটি ঝর্ণাই সবচেয়ে বেশি জনপ্রিয়, যেগুলো দেখার জন্যই মূলত মানুষ ইকো পার্কে ঢুকে। তো আমরা সেই ঝর্ণাটার সামনেই চলে আসলাম এখন। আসলে এই ঝর্ণাটা আসতে অনেক পরিশ্রম করা লাগছে, কারণ এখানে অনেকগুলোই সিঁড়ি রয়েছে এবং অনেক কাদামাটি বেয়ে আসতে হয়েছে। তো আমরা এই ঝর্ণাটার নিচে কিছুক্ষণ অবস্থান করলাম, এবং তো আমাদের একটা টার্গেট ছিল, আমরা এই ঝর্ণাটার সবচেয়ে চূড়ায় উঠবো। তো আমাদের দেখার উদ্দেশ্য ছিল যে পানি কোত্থেকে পড়ে। তো আমরা একটু রিস্ক নিয়ে আমরা এই ঠিক খাড়া পাহাড়টা দিয়ে আমরা উপরে উঠলাম। তো এই উপরে ওঠার যেই অবস্থাটা ছিল তা আসলে সত্যিই অনেক বিপজ্জনক ছিল বলতে হবে, কারণ এখানে খুঁটি দেওয়ার মতো বা পা রাখার মতো তেমন অবস্থা নাই, সবগুলো এমনিতেই পিচ্ছিল, তা একবারে খাড়া খাড়া। তো আমরা যাই হোক, আমরা অনেক পরিশ্রম করে আমরা এই সর্বোচ্চ চূড়ায় উঠেছি। তো আসলে নিচে যে ঝর্ণাগুলো ঘুরেছি, যেখানে যেখানে গিয়েছি, সব থেকে ভালো লাগছে এখানে, কারণ এখানে ধাপে ধাপে 2-3টা ঝর্ণা রয়েছে, এবং আমরা সর্বোচ্চ চূড়ায় উঠেছি, যেখান থেকে ঠিক পানি নামে, আমরা সেখানেই উঠেছি। আসলেই খুবই ভালো লাগছে এই বিশেষ করে ঝর্ণাটায় ঘুরতে এসে। তো এখানে এসে আমাদের আসলে অনেক অভিজ্ঞতা হয়েছে, কারণ যেহেতু উপরে সবাই উঠে না, সবাই উঠতে পারেও না। তো আমরা উপরে উঠে আসলে অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। এখানে অনেক বড় বড় সাপ দেখতে পেয়েছি, এবং আরও অনেক হিংস্র প্রাণী রয়েছে এখানে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফলো করবেন।